প্রতিবেশীর যদি কোনো খারাপ কিছু ঘটে তুমি গিয়ে তাকে সমবেদনা জানাও। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহাহ। আল্লাহ পাক তোমাকে টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, পয়সা দিয়েছেন, তুমি তোমার বাড়িকে উঁচু করতে পারো, বাড়ি উঁচু করে বানাতে পারো, তবে এমন ভাবে উঁচু করে বানিও না তোমার দেয়ালটা যে তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়। এমন ভাবে বানিও না তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়। আমরা তো মাশাআল্লাহ আলো বাতাস না, আমরা তো তার রাস্তা বন্ধ করে ঠেক দিয়ে জমিনটা নেওয়ার ব্যবস্থা করি। আশপাশের সব জমিন কিনে তারপরে ও যেন ওখানে যাইতে না পারে, তুই বেচবি না আমারে, 10 টাকার জমি 5 টাকা দিয়েই তোরে বেচতে হইব। রাস্তা নাই যাওয়ার, ঠেক দিয়ে তারপরে তার জমিটারে কেনার ব্যবস্থা করি। কি বলেন আপনারা? এই সে মুসলমান। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহাহ। তোমার দেয়ালকে এতটুকু উঁচু করে বানিও না যার ফলশ্রুতিতে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায়, তার কষ্ট হয়। ওয়ালা তুদি জারাকা বিরিহি কিদরি। তোমার বাড়িতে ভালো খাবার দাবার রান্না হয়, আল্লাহ তোমাকে তৌফিক দান করেছেন, তুমি ভালো খাবার রান্না করতে পারো, খাও। কিন্তু তোমার বাড়ির, তোমার হাঁড়ির সুঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও। তোমার প্রতিবেশীর যদি ক্ষমতা না থাকে, সাধ্য না থাকে ভালো খাবার খাওয়ার, সুঘ্রাণ তো ছড়বেই, তো তাহলে কি আমি খাবো না? আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি কি খাবো না? অবশ্যই খাবে, কিন্তু তাকে কষ্ট দিয়ে নয়। তো কষ্টটা কিভাবে দূর করব? নবীজি অন্য জায়গায় শিখিয়েছেন, তোমার খাবারের ভিতরে ঝোলটা একটু বাড়িয়ে দাও, তাহলে তরকারি বেড়ে যাবে। এক বাটি তরকারি, এক বাটি খাবার পাশের বাড়িতেও হাদিয়া হিসেবে পাঠিয়ে দাও, তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দাও। যদি বেশি করে রান্না করে পাঠানোর মতো ক্ষমতা না থাকে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন ঝোলটা একটু বাড়িয়ে দাও। ঝোলকে কি বলে এই এলাকায়? সুরবা, ঝুল, ঝোল, সুরবা। সুরবাটা একটু বাড়িয়ে দাও। পানি একটু বাড়িয়ে দিলেই তো সুরবা বেড়ে যায়। অতিরিক্ত তেমন কোনো খরচ তো আর হয় না। ওর সুরবার ভিতরেও, ঝোলের মধ্যেও গোশতের ঘ্রাণ, মাছের ঘ্রাণ চলে আসে। এক বাটি সুরবার ভিতরে 2-4 টুকরা সবজি আর 2-4 টুকরা গোশত দিয়ে পাঠিয়ে দিলে পুরা বাটি ভরে গেছে। তোমার প্রতিবেশীর বাড়িতে বাচ্চারা খাবে, আর তোমার প্রতিবেশী তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার প্রতিবেশী ভালো খাবারের সময় আমাকে ভুলে নাই, আমার কচি বাবুগুলোকে খাবারের ভিতরে শরিক করেছে, ওই বাড়িতে কোনোদিন তুমি অভাব দিও না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এসে দোয়া করলে যতটুকু কবুল হবে তার চেয়ে বেশি কবুল হবে প্রতিবেশীর এই দোয়া, হোক সে মুসলিম বা অমুসলিম। এজন্য প্রতিবেশীর হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরিল আমিন আমার কাছে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ করেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিবেশী 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 এত গুরুত্ব দিয়েছেন, এত বারবার তাগিদ করেছেন, আমার আশঙ্কা হচ্ছিল হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকার সম্পত্তিতে হকদার বানিয়ে দেওয়া হবে। নিকটাত্মীয় যারা, তারাই তো উত্তরাধিকারী হয়। নবীজি বলেন এই পরিমাণ তাগিদ আর গুরুত্ব প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। বারবার বলেছেন যে আমার মনে হচ্ছিল হয়তো তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। মানে কেউ কারোর প্রতিবেশী হলে সে তার রেখে যাওয়া সম্পত্তিতে কি হবে? ভাগীদার হবে। কি পরিমাণ গুরুত্ব, অথচ এটাকে আমরা কিছু মনেই করি না। লক্ষ্য করলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে আমাদেরকে বুঝিয়ে দিলেন, এত নামাজ, এত রোজা, এত দান খয়রাত, এত ইবাদত, একদিকে এত কিছু নেক আমল, আর আরেকদিকে শুধু প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেওয়ার আমল। এই বদ আমলটা এত জঘন্য, আল্লাহর কাছে এত অপ্রিয় হবে, আল্লাহ পাকের মায়া তার উপর থেকে উঠে যাবে, যার কারণে এত বড় নেক আমল নিয়েও সে জাহান্নামে যাবে। হিয়া ফিন্নার।
তাহলে মাবুদের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে হলে কি লাগবে? মাবুদের মায়া এবং দয়াটা লাগবে। মায়া আর দয়া আকৃষ্ট করবার মতো কিছু আমল আছে, সেই আমলগুলা করলে আল্লাহ পাক ওই বান্দারকে তার রহমত এবং তার দয়ার চাদর দিয়ে ঢেকে নেন। ফলশ্রুতিতে কি হবে? তার ছোট্ট আমল, একটা ছোট্ট নেক আমলের কারণে সে জান্নাতে চলে যাবে। অনেক বড় বড় বদ আমল হালকা হয়ে যাবে, ছোট নেক আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। কতক্ষণ আশপাশে নামাজ কখন শুরু হবে? নামাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আগে শেষ হয়ে গেছে। তাই আশপাশে নামাজ শেষ হয়ে গেছে, তো বাইরে এতক্ষণ মাইক চলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, আমাদের মাহফিলের উদ্দেশ্য কি? নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। যদি এখানে চালাইতেই হয় তো তাহলে শুধু ভেতরের মাইক চলবে, বাইরের মাইক নামাজের সময় বন্ধ থাকবে। এটা করা যেত, অথবা নামাজের সময় আমরা নামাজ পড়ে নিতাম। বাইরের মাইক নাই? আচ্ছা, তাহলে তো আপনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, আপনারা বুদ্ধিমানের মতো কাজ করেছেন। কারণ আমি মনে করছি অনেক দূর থেকে যে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছিল আমরা আসার সময়, বাইরে নামাজও চলবে মসজিদে আর আমরা মাইকে বয়ান করব, এরকম বয়ানের উপরে তো আল্লাহ লানত আসবে। আরেকটা খুব খারাপ অভ্যাস আমাদের ভিতরে দেখা যাচ্ছে, সেটা হলো দীর্ঘ রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত চারিদিকে বহু দূর দরাজ পর্যন্ত মাইক চলছে। মাইকের ব্যবহার শরীয়ত সম্মতভাবে হওয়া উচিত। মাইকের ব্যবহারের ভিতরেও শরীয়তের দিক নির্দেশনা আছে না নাই? জোর করে কাউকে তো ইসলাম শেখানোর দরকার নেই, জোর করে তো কাউকে দিনের কথা শোনাবারও দরকার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, যারা শুনতে চায় তারা এখানে এসে শুনবে। তারপরেও যদি বাহিরে মাইক দিতেই হয় তাহলে এমন সময় পর্যন্ত, যেই সময়ের মধ্যে মানুষ সাধারণত ঘুমায় না, মানুষের যখন সাধারণত ঘুমের সময় হয় ওই রকম সময়ে, যেমন মনে করেন আমাদের দেশের মানুষ সাধারণত বর্তমানে, একটা সময় ছিল 8টা 9টায় মানুষ ঘুমিয়ে যেত, 9টা 10টায় ঘুমিয়ে যেত। এখন মোটামুটি 11টা 12টা পর্যন্ত কি করে? জেগে থাকে। কিন্তু এমনি জেনারেলি মানুষ 11টা 10:30 11টার ভিতরে ঘুমের দিকে চলে যায়, গ্রামগঞ্জের মানুষ। তো বাইরের মাইক অতক্ষণই চালানো উচিত, এর চেয়ে বেশি চালানো উচিত না। ওটার কারণে যদি কারো ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে সোয়াবের চেয়ে কিয়ামতের দিন অন্য কিছুর ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের এই সমস্ত বিষয়গুলোর দিকে খুব খেয়াল রাখা উচিত, বিশেষ করে যারা আমরা ধর্মীয় মাহফিলগুলোর ইন্তজাম করি। সবচেয়ে সুন্দর হলো 10টার পরে বাইরের মাইক নাই। রাত 10টার পরে যারা শুনতে আসবে তারা শুনুক, বাকিরা ঘুমাতে চাইলে ঘুমাবে, পড়তে চাইলে পড়বে, অনেক কিছু আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জায়গাতে সহিভাবে, সঠিকভাবে দিনের দাওয়াতের কাজ করবার তৌফিক দান করেন। আবেগের পরিবর্তে শরীয়তের নীতিমালাকে বাস্তবায়ন করবার তৌফিক আমাদেরকে দান করেন। সেদিন দেখলাম এক নেটের ভিতরে এসছে, রাত 3টার সময় বাইরে মাইক চলছে, এক বোন এসে এটার ব্যাপারে কি করেছে, আপত্তি জানিয়েছেন। এবং আমি মনে করি উনি যে আপত্তি জানিয়েছেন বিলকুল ঠিক জানিয়েছেন। উনি খুব ভদ্রভাবেই বলেছেন যে দিনের কথা হবে, ওয়াজ মাহফিল হবে, এটাতে আমার কোনো আপত্তি তো নাই, আমরা এটাতে তো আগ্রহী। কিন্তু রাত এখন বাজে 3টা, যারা শুনতে চায় তাদেরকে শোনান, যারা ভেতরে এসেছে শুনছে তাদের জন্যই মাইকটা সীমাবদ্ধ রাখা হোক। বাহিরে চারিদিকে যে আওয়াজ যাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, আমার বাচ্চা ঘুমাতে পারছে না, কালকে দিনে অনেক কাজ আছে, এটা ওটা আছে, এটা তো আসলে অনুচিত। এই ধরনের প্রশ্ন ওঠার সুযোগ কেন আমরা দেব? ওখানে অনেকে ভালো কমেন্টও করেছে, অনেকে বাজে কমেন্টও করেছে। আবার এখানে ইসলাম বিদ্বেষী শক্তিও বিরাট বগল বাজিয়েছে, সুযোগ নিয়েছে। যেহেতু আমাদের ওই বোনের দাবিটা ছিল যৌক্তিক, অতএব এই যুক্তির তাওয়াতে অনেক ইসলাম বিদ্বেষীও এসে কি করেছে, তার রুটি সেঁকে নিয়ে চলে গেছে। ঢালাওভাবে সমস্ত ওয়াজ মাহফিল থেকে শুরু করে
দিনের দাওয়াতকে কঠিনভাবে সে আক্রমণ করেছে, এরকম লোকও আছে। আবার অনেকে তার এই যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছে ভদ্রভাবে, আবার কেউ তাকে কটাক্ষও করেছে। এই কটাক্ষ করাও মোটে উচিত হয়নি, যেটা সঠিক কথা সেটা তো সঠিক। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিন তো উঠাবেন না? সেদিন কিন্তু কারোর সাথে বিশেষ খাতির আর কারোর সাথে বিশেষ দুশ্মনী আল্লাহর এমন কিন্তু নাই। আল্লাহ পাক কিন্তু শরীয়তের নিয়মের উপরে যে চলেছে তার প্রতি বিশেষ অনুগ্রহ প্রকাশ করবেন, আর যে উল্টো করেছে তার সাথে কিন্তু বিশেষ খাতিরের ফয়সালা হবে। বিষয়টা কিন্তু এরকম না। আমরা যদি মনে করি ওই ইহুদিদের মতো, ইহুদিরা কি মনে করতে জানেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর ছেলে পেলে আর আমরা আল্লাহর বন্ধু বান্ধব, ফ্রেন্ডস। ওরা কি? ইহুদিরা আল্লাহর বন্ধু বান্ধব এবং আল্লাহর ছেলে পেলে। অতএব আল্লাহ তার ছেলে পেলেদেরকে কি আর আযাব দিবে? আল্লাহর ছেলে পেলে এবং আল্লাহর বন্ধু বান্ধব তাদের সাথে সবসময় বিশেষ খাতির হবে। এই টাইপের কল্পনা করা আর চিন্তা করা যে আমরা অমুক শ্রেণী, অতএব আমাদেরকে কেউ ধরপাকড় করবে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে আমাদেরকে করতে হবে না, এই কথা যদি কেউ মনে করি, তো তাহলে এখনো আমি ইসলামের সঠিক পথের উপরে আসতে পারিনি। আমার ভিতরে মুসলমানের নামে ইহুদিবাদ ঢুকে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হাদারাতে উলামা ইকরামের দিক নির্দেশনা অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনের প্রতিটি কাজকে করবার তৌফিক দান করেন। আমি যেন মাইক ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে অত্যন্ত সচেতনতার পরিচয় দিতে হবে, যেন দিনের দাওয়াত দিতে গিয়ে, যেন ইসলামের কথা শোনাতে গিয়ে কারো আমি শারীরিক এবং মানসিক হক নষ্ট না করে এবং তার ক্ষতি না করে বসে। 3টা পর্যন্ত মাইক বাজতেছে বাইরে, 2.5 মাইল 2 মাইল দূরে, যদিও 2.5 মাইল 2 মাইল দূরে তো মাইক থাকে না, কিন্তু তারপরেও মনে করেন আপনি রাতের বেলায় আওয়াজ তো অনেক দূর দরাজ পর্যন্ত যায়, তো মানুষের ঘুমের ক্ষতি হবে। এটা যেন না করা হয়। আল্লাহ পাক আমাদেরকে আমলে তৌফিক দান করেন। তো বলছিলাম যে মাওলায়ে পাকের রহম করম ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। যদি মাওলায়ে পাক আমাদেরকে রহম করম দান করেন, তাহলে ছোট্ট নেক আমল দিয়ে পার পেয়ে চলে যাব। হাদিস শরীফে নজিরও আছে, এক মহিলা ছিল বনী ইসরায়েলের, পাপিষ্ঠা নারী, শরীরের বিনিময়ে পয়সা নিত। এর চেয়ে বেশি খুলে বলার মতো অবস্থা নাই, ছোট ছোট বাবুরাও আছে মাশাআল্লাহ। শরীরের বিনিময়ে কি নিত? সে পয়সা নিত। যার কারণে ওই সময়কার এলাকাবাসী তাকে এক ধরনের বয়কট করেছে, তার সাথে তেমন সম্পর্ক রাখত না ভালো মানুষরা। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে, তো প্রখর রোদের মধ্যে তীব্র গরম, ওই মহিলা দেখে একটা কুকুর ইয়ালহাসু, হাঁপাচ্ছে, তার জিভ বেরিয়ে এসেছে। কুকুরের যখন খুব পিপাসা পায় তখন তার জিভ বেরিয়ে আসে এবং সে হাঁপাতে থাকে এক ধরনের। পাশেই কুয়া, কিন্তু কুয়ার পানি এতটা নিচে যে কুকুর নাগাল পাবে না, নাগালের বাইরে। মহিলা করলেন কি, এই কুকুরের এই কষ্টটা দেখে তার প্রতি দয়াদ্র হলেন। আমি যে আল্লাহর সৃষ্টি, এই কুকুরও সে আল্লাহর সৃষ্টি। আমার তো কিয়ামতের দিন হিসাব হবে, কুকুরের তো কিয়ামতের দিন হিসাব নাই। আমার জন্য জান্নাত জাহান্নামের ব্যাপার আছে, তার জন্য তো কিছুই নাই। সে কষ্ট পাচ্ছে। মহিলা নিজের পায়ে যে মোজা ছিল, চামড়া বা এই জাতীয় শক্ত কোনো মোজা, এই মোজাটাকে মগের মতো ব্যবহার করলেন, আর নিজের গায়ে যে দোপাট্টা ছিল, ওড়না, এই ওড়নাটাকে দড়ি হিসেবে ব্যবহার করলেন। বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালেন। মহিলা চলে গেলেন। আল্লাহর কি কুদরত, ওই রাতে মহিলার ইন্তেকাল হয়ে যায়। এরকম পাপিষ্ঠা নারীর জানাজায় কি সারা দুনিয়ার মানুষ এসে জড়ো হয়?
অনেক আত্মীয়রাও আসে নাই, কবর হয়ে গেছে। আল্লাহ পাক ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন যে আমার বান্দি আমার এক অবলা মাখলুকের প্রতি যে দয়া করেছে, মায়া দেখিয়েছে, আমি তার এই কাজটাকে বড় পছন্দ করেছি, এই উসিলায় তাকে আমি মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছি। তার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিয়েছি। মেরে মোহতারাম দোস্ত, এটা কুকুর আর অবলা প্রাণীর প্রতি, যেই প্রাণীর লালা শরীরে লাগলে নাপাক হয়ে যায়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, নামাজ হয় না, নাজাসাতে গলিজা, পায়খানা পেশাবের মতো নাপাক, বরং জার্মের দিক থেকে তার চেয়ে ভয়ঙ্কর। এই জার্ম দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে নবীজি ওই পাত্রকে পরিষ্কার করবার জন্য 7 বারও ধুতে বলেছেন। কোনো রিওয়ায়াতে 8 বারের কথাও আছে, কোনো রিওয়ায়াতে আছে উলাহুন্না বিত্তুরাব, কোনো রিওয়ায়াতে আফিরু সামিনাতা বিত্তুরাব, কোনো রিওয়ায়াতে উখরাহুন্না বিত্তুরাব। 7 বার ধো, তার ভিতরে 1 বার মাটি দিয়ে মাজো। এটা পবিত্র করার জন্য না, পবিত্র তো 3 বারেই হয়ে যায়, 3 বার ধুলেই পবিত্র হয়ে যায়। কিন্তু কুকুরের লালার ভিতরে এমন জার্ম আছে যে জার্মের কারণে সেটা 3 বার ধোয়ার দ্বারা পরিপূর্ণভাবে চলে যায়, এরকম না। এটাকে মাটি দিয়ে মাজতে হয়, খুব ভালোভাবে ধুতে হয়। এরকম একটা জঘন্য প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ঠা নারীর সমস্ত পাপ মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। যদি কোনো বান্দা, যদি কোনো মানুষ আশরাফুল মাখলুকাতের খেদমত করে, মানুষের খেদমত করে, মানুষের মধ্যেও আবার সর্বশ্রেষ্ঠকে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। কোরআনের টিচার, হাদিসের টিচার, ফিকহের টিচার, যারা কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়, কোরআনের মর্ম শিখায়, কোরআনের বাণী শিখায়, কোরআনের তাফসীর শিখায়, এ লোক হলো সবচেয়ে সেরা। আর যারা ওই পড়ালেখাটা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা এসে তার সামনে নূরের পাখা বিছিয়ে দেয়, এটার উপর দিয়ে হাঁটেন, লাল গালিচা না। এই শ্রেষ্ঠ মানুষগুলোর যদি কেউ খেদমত করে, যদি তাদের খাবার দাবারের দিকে খেয়াল রাখে, তাদের বাসস্থানের দিকে খেয়াল রাখে, তাদের পড়ালেখার দিকে খেয়াল রাখে, তাদের জন্য মাওলায়ে পাকের কাছে কি মর্যাদা অপেক্ষা করছে এটা তো আল্লাহই ভালো জানে। এজন্য মাদ্রাসার কোনো সময় খেদমতের সুযোগ পেলে ইনশাআল্লাহ খেদমত করব। তো মাদ্রাসার বাচ্চাদের, তালিবে ইলমদের, আসাতিজা ইকরামের, শিক্ষকদের এবং মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দেওয়া, যে আমি ভালো বিল্ডিংয়ে থাকি, আরামে ঘুমাই, আর মাদ্রাসার ছাত্র আর উস্তাদরা যারা দিন শিখছে সবচেয়ে সেরা হচ্ছে আল্লাহর নবীর ভাষায়, আল্লাহর নবীর মেহমান হিসেবে যারা পড়ালেখা করছে, তারা শীতের ভিতরে কাঁপছে, তাদের জানানোর নাই, তাদের দরজা নাই, তাদের উপরে ঠিকমতো চাল নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে নবীজির সামনে কিভাবে মুখ দেখাবো? উচিত তো ছিল আমার ঘরটা যতটুকু ভালো হবে, আমার আল্লাহর ঘর তার চেয়ে সুন্দর হবে। আমার আল্লাহর নবীর মেহমানখানা এটা তার চেয়ে ভালো হবে। সৌদি আরবে যান, কুয়েতে, কাতারে যান, সেখানে যে সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে তারা প্রতিষ্ঠা করে, তাদের নিজেদের বাড়ির চাইতেও তারা ওগুলাকে সুন্দর করে। আল্লাহ পাক তাদেরকে টাকা পয়সা এমনি দিয়েছেন তা তো না। তারা গুনাহখাতা কম করে এরকম না, তারা অনেক গুনাহখাতা করে, কিন্তু দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, ইসলামপন্থীদের প্রতি তাদের একটা আলাদা টান, মায়া, মমতা, ভালোবাসা আছে। খেদমতের জন্য এগিয়ে আসে। আল্লাহ পাক এজন্য তাদের জন্য গায়েব থেকে রিজিকের ফয়সালা করেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, বলবো নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা তো করতে চেয়েছিলাম একটা, আল্লাহ নিচ্ছেন অন্যদিকে, যেদিকে নেয় এদিকে যাক, কি আর কোন টেপ রেকর্ডার তো আর ছাড়তে পারবো না, তাই না? আল্লাহ পাক দিলে যা ঢালবেন তাই বেরোবে। আমি মনে করি হয়তো এখানে এই ওষুধটা দিলে বেশি কাজে লাগবে। আল্লাহ পাক বলবেন যে তুমি কি জানো এখানে রোগ কোনটা বেশি, এটার ওষুধ অন্যটা দরকার, তো জন্য আল্লাহ পাক অন্য ওষুধ বের করবেন। তা আমরা কি করব? আমরা তো উপর আল্লাহর হাতে ছেড়ে দিছি। মাওলা এমন কিছু কথা বের করে দেন যেগুলোর দ্বারা কিয়ামতের দিন আমার এবং আমার সামনে যারা আছে শুনছেন, তাদেরও কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যায়।
মুক্তির কারণ হয়ে যায়, আমিও বেঁচে যাই, তারাও বেঁচে যায়। যাই হোক, হাদিস শরীফের মধ্যে এক ঘটনা এসছে। এক ব্যক্তি, ওই বন চেনেন আপনারা, বন বা বড় মাঠ, ধুধু ময়দান, ধুধু প্রান্তর যে আছে, এটা কি বলেন আপনারা আপনাদের এলাকায়? হ্যাঁ, মরুভূমি তো বাংলাদেশে না, মানে বিশাল মাঠ, বাড়িঘর নাই, মাইলের পর মাইল খালি ময়দান, যে এই অঞ্চলে হাওর বলি আমরা, তাই তো? হাওর, বিল, এগুলাতে আসলে তো একসময় সমতল ভূমিতেও এরকম ধুধু প্রান্তর ছিল। এখন সমতল ভূমি যা আছে সব মানুষ বাড়িঘর বানিয়ে কি করে ফেলেছে, ভরে ফেলেছে। যার কারণে এখন যেখানে বর্ষাকালে থাকা যায় না, ওই জায়গাগুলোই শুধু ক্ষেতের জন্য খালি পড়ে আছে। তো যাই হোক, হাওর বলেন আর বিল বলেন, বিরাট প্রান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ ওই লোক গায়েবী আওয়াজ শুনছে, যে কেউ বলছে যে অমুক এর ছেলে অমুকের বাগানে তুমি পানি দাও। কাকে বলছে? মেঘকে, সাজকে। উপরে যে সাদা মেঘমালা থাকে, এটাকে কি বলেন আপনারা? মেঘ বলেন, সাজ বলেন না? ময়মনসিংহ আর সিলেটে কয় হাজ। যে আপনারাও হননি, হাজ ধরছে, আচ্ছা, মানে মেঘ আসছে। তো কেউ শুনছে, দেখছেন আওয়াজ পাইতেছেন কিছু? আপনাদের প্রতীক্ষিত শেখ চলে আসছে। কে আসছে? হাসান জয়েন ভাই আসছেন। তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করেন না, ওনার অন্য জায়গায় বরকত দেওয়ার বিষয় আছে। আচ্ছা, যাই হোক, ওনার অন্য জায়গায় বরকত দিতে হবে, দেরি করায় না হুজুরকে। তারপরে আবার সুলতানুল ওয়াইজেনের বয়ান শুনবেন না? তারপরে আবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের বয়ান শুনবেন। সুবহানাল্লাহ। আবার আমাদের সমস্ত আলোচক যারা আছে বাংলাদেশের, সমস্ত ওয়াইজদের যে সম্রাট আছে একজন, মানে সভাপতি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, হযরত আল্লামা শেখ আব্দুল বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুম, ওনারও বয়ান শুনবেন। চলে আসছেন মনে হয়। আচ্ছা, যাই হোক, তো ওই লোক শুনছে যে মেঘকে কেউ আদেশ করছে, এই মেঘ তুমি যাও অমুকের বাগানে পানি দাও। আমি কিন্তু কোনো গল্প বলছেন, এটা হাদিসের গল্প, নবীজি শুনিয়েছেন। তো অদ্ভুত কারবার, মেঘকে লক্ষ্য করে কে কথা বলবে? তো ওই লোকের কৌতূহল হলো, এখানে তো কেউ নাই, তো তাহলে গায়েবী আওয়াজটা যে আসলো, এটা কি আসলেই বাস্তবে, নাকি আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমার মতিভ্রম ঘটেছে, আমি উল্টোপাল্টা শুনছি, উল্টোপাল্টা দেখছি। তো তাকিয়ে দেখে যে না, এই আওয়াজ আসার সাথে সাথেই মেঘটা একদিকে চলা শুরু করলো। তার মানে এই ভদ্রলোক বুঝলেন যে আসলেই মেঘকে কেউ আদেশ করেছে। তাহলে মেঘটা কোথায় যায়? কৌতূহলী হয়ে ওই মেঘের পেছন পেছন উনি যাওয়া শুরু করলেন। যেতে 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 যে দেখে মেঘটা একটা উঁচু জায়গার উপরে, উঁচু একটা জমির উপরে তুমুলভাবে বাড়ি বর্ষণ করলো, মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। উঁচু জায়গাতে যখন বৃষ্টি পড়ে, পানি জমে থাকে, কি হয়? নিচে নেমে যায়। তো ওই উপরের ওই জমি থেকে একটা নালা দিয়ে, এটা নিচু জায়গা দিয়ে সব পানি একটা নালা দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার এই লোক ওই পানি দিয়ে যাচ্ছে, পানি কোথায় যায় দেখি। যেতে যেতে দেখে হঠাৎ অনেক দূরে এক লোক তার বাগানে কাজ করছে, তার ক্ষেতে কাজ করছে, আর এখান থেকে ওই যে নালা দিয়ে পানি যাওয়ার সময় ওখান থেকে পানি উঠিয়ে উঠিয়ে সেচ দিচ্ছে। তো এই ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে ভাই আপনার নাম কি? তো এই ক্ষেতওয়ালা ওই নামই বলল, যেই নাম গায়েবী আওয়াজে সে শুনেছে, যার নাম বলা হয়েছে মেঘকে, যে মেঘ তুমি গিয়ে অমুকের বাগানে পানি দাও। একটা বিষয় চিন্তা করেন, যখন হাদিসে এই ঘটনাটা পড়ি তখন এই জায়গায় এসে আমার একটা কথা আমার মাথায় এসছে। সেটা হলো এই প্রশ্ন
এই উঁচু জায়গায় পানি দিয়ে তারপরে নালা দিয়ে পানি যাবে কেন? তার বাগানে সরাসরি মেঘ বাড়ি বর্ষণ করলে পানি দিলেই তো হয়ে যেত, ঠিক না? দূরে কেন দিল? একাধিক উত্তর মাথায় এসেছে। আল্লাহ পাক যদি সহি হয় তো এগুলো আল্লাহর পক্ষ থেকে, না হলে শয়তানের পক্ষ থেকে। ওখানে যদি বাগানে সরাসরি পানি পড়তো, যে কৃষক ভাই তার হয়তো একটাই সেট কাপড় বা কাপড় অল্প, বৃষ্টির পানিতে তো সেও ভিজে যেত। দরকার বাগানের পানির, কিন্তু সেও তো ভিজে যেত, তার কষ্ট হতো। দুই, যেই পরিমাণ পানি ওখানে হওয়া দরকার, দেখা যেত তার চেয়ে বেশি পানি হয়ে গেলে তার বাগান থেকে পানি বের করার জন্য তাকে আলাদা চেষ্টা করতে হতো। তিন, আল্লাহ পাক একজন নেককারের বরকতে 1000 জনকে খাওয়ান। এজন্য এই নালা দিয়ে যত পানি যাচ্ছে, এই নালা দিয়ে শুধু উনি উপকৃত হবেন তা নয়, ওনার জন্যই পানি যাচ্ছে, কিন্তু এর দ্বারা আরো শত শত জমিওয়ালা উপকৃত হবে। আল্লাহর প্রিয় বান্দাদের উদ্দেশ্যে যখন আল্লাহ পাক রহম নাজিল করেন, তখন আল্লাহ পাক তাদের দ্বারা আরো অনেককে খাওয়ান, যাদেরকে খাওয়ান তারা চিনেও না, জানেও না। কার উসিলায় খাইলো তাকে চিনেও না, জানেও না। তো জিজ্ঞেস করলেন যে ভাই আপনার নাম কি? এই নাম মিলে গেছে। ভাই আপনি কি আমল করেন? খেতওয়ালা বলে কি আমল করি মানে? ভাই আপনি কিছু আমল করেন, আপনি আল্লাহর কাছে এত প্রিয় যে আপনার বাগান আর আপনার খেতে পানি দেওয়ার জন্য আল্লাহ পাক মেঘকে আদেশ করতেছে। আল্লাহর পক্ষ থেকে মেঘকে আদেশ করা হচ্ছে। তাহলে আপনি আল্লাহর কাছে বড় প্রিয়, কোনো আমল তো আপনি নিশ্চয়ই করেন, সেটা বলেন। আমি আপনার নাম আওয়াজ, গায়েবে আওয়াজ শুনেছি এবং দেখতে দেখতে আপনার কাছ পর্যন্ত এসেছি। ওই লোক বলে ভাই একটা আমল তো করি, কিন্তু এই আমলটা কাউকে বলি নাই, যেহেতু আল্লাহ তোমার সামনে ওপেন করে দিয়েছেন, গোপন করার কিছু নাই। আমার যখন আমদানি হয়, কৃষকের আমদানি হয় ফসল যখন উঠে আগুন মাসে, আর কোন কোন মাসে না, যে চাকরি করে তার আমদানি হয় মাস শেষে গিয়ে, তাই না? যে দিন মজুরি করে তার আমদানি হয় প্রত্যেক দিন মাগরিবের সময়, নাকি? এক একজনের এক একভাবে আমদানি হয়। ইউরোপ আমেরিকাতে আমদানি হয় সপ্তাহের ভিত্তিতে, সাপ্তাহিকভাবে পয়সা পায়। যাই হোক, আমার যখন আমদানি হয়, ফসল ঘরে উঠে, আমি এটাকে 3 ভাগে ভাগ করে ফেলি। 1 ভাগ আমি আল্লাহর পছন্দের জায়গায়, আল্লাহর রাস্তায় দিয়ে দিই। আরেক ভাগ আমার পরিবার পরিজনের খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রয়োজন পুরো করবার জন্য ব্যবহার করি। আরেক ভাগকে রেখে দেই আগামী বারের পুঁজি হিসাবে। আগামী ফসলের সময় তো পুঁজি লাগবে, বীজ লাগবে, খরচ লাগবে, তো 1 ভাগ আগামী বারের জন্য রেখে দেই, ফসল করবার সময় কাজে লাগবে তাই। আর 1 ভাগ নিজেরা ব্যয় করি। আর প্রথম ভাগটাকে কার রাস্তায় দান করে দিই? যেদিন থেকে আমি এই আমল শুরু করেছি, আমার আশপাশে কারো ফসল হোক চাই না হোক, আমার ফসলে কখনো ঘাটতি হয়নি। অতএব যদি কোনো ব্যক্তি তার আমদানির 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, তার বাকি ইনকামের সুরক্ষার দায়িত্ব নিয়ে নেন কে? এজন্য মাদ্রাসা এবং মসজিদে যখন সুযোগ পাবো ইনশাল্লাহ দান করব। তো দান করলে কার লাভ? মাদ্রাসাওয়ালাদের লাভ। কার লাভ? আসতে বলেন, কার লাভ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো নেক কাজ করবে, আল্লাহ পাক তাকে তার অনুরূপ 10 গুণ সওয়াব দান করেন। কয় গুণ? একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, নিজের স্ত্রীকে, ফাতেমা কিছু আনবো তোমার জন্য বাজার থেকে, বাজারে যাচ্ছি, বলো তোমার শখের কিছু বলো। হযরত ফাতেমা বললেন, না কিছু দরকার নেই, আপনি সুস্থভাবে ফিরে আসেন, ফ্যামিলির যা লাগে ওগুলো আনলেই হবে, আমার জন্য কিছু লাগবে না। আহা বলো না, বারবার পিড়াপিড়ি করলেন, কখনোই তো বলো না, বলো। তো বললেন, ঠিক আছে
যদি আনতে চান তো একটা আনার নিয়ে এসে। কে নিয়ে এসেন? আনার চিনি তো আমরা, কি সেটা? বিদেশি ডালিম আর কি, বেদানা, যেটার নাম বেদানা অথচ দানায় ভরা। দানায় ভরা জিনিসের নাম কি? বেদানা। সুবহানাল্লাহ বিহামদি। কালা বেডার নাম লাল মিয়া, এরকম আর কি। ওই জন্য কে যেন বলেছিল, নামের বড়াই করো নাকো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়। তারপরে কিছু নাম টাম দিয়ে দেখাইছে, মতি ঝিলে মতি নাই, নাই কোনো ঝিল, এই টাইপের কি কি জানি মিলায় মোলায় একটা গজল বানাইছিল অনেকদিন আগের। আগে তো গজলগুলা হয়তো অর্থবহ গজল, এখন মাশাল্লাহ গজল বানায় ডিস্টিং ফিস্টিং মার্কা গজল। ওরাও ডিস্টিং মিস্টিং করে, এরাও ডিস্টিং মিস্টিং টাইপের জিনিস বানানো শুরু করছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী এই সাহিত্য এবং শিল্প জগৎ আগের চেয়ে অনেক উন্নতি করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে আগে আমাদের দু চারটা গজল ছাড়া মানুষ খুঁজে টুজে পেত না। এখন আল্লাহ রহমতে এই পরিমাণ ইসলামী গজলের আবির্ভাব ঘটেছে যে মানুষ শুনে শেষ করতে পারে না, কোনটা থেকে কোনটা শুনবে। চারিদিকে মাশাল্লাহ গায়ক আর গায়ক আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন। এই জমানায় যদি কেউ ইসলামী সাহিত্যের এবং শিল্পকলার এই উন্নয়নের যুগেও যদি কেউ বলে আল্লাহর কাছে, আল্লাহ কিছু পাই নাই তাই গান শুনছি, ডান্ডা একটা মাটি পড়তো না। ইসলামী কিছু থাকলে আল্লাহ সেগুলো শুনতাম, কিছু ছিল না তো তাই গান টান শুনেছি, এই কথা কওয়ার সুযোগ আজ থেকে 30 বছর আগে থাকলেও এই যুগে নাই। এক কবি মুহিব খানের যা গজল আছে আর বিদ্রোহী কবিতার গান আছে জ্বালাময়ী, এগুলি শুনলেই তো শেষ করার সময় নেই। আরো কত কত বাচ্চারা মাশাআল্লাহ সুন্দর সুন্দর গাইছে। আল্লাহ কবুল করেন, বরকত দান করেন, আমিন। তো যাই হোক, তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আর কি যে কি নিয়ে এসেন, একটা বেদানা নিয়ে এসেন, আনার নিয়ে এসেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা আনার কিনেছেন অন্যান্য জিনিসের সাথে। যখন রওনা করে বাড়ির পথে আছেন, রাস্তায় এক লোকের সাথে দেখা। তো সেই লোক বলছে, ভাই আমি বড় ক্ষুধার্ত, খিদে লেগেছে, আমাকে খাবার কিছু থাকলে দেন আল্লাহর ওয়াস্তে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, খাবার জিনিস দেওয়ার মতো তো, বা খাবার জিনিস তো আছে একটাই আনার, এটা ভেঙে দিব তাও তো সম্ভব না, দিলে তো পুরাই দেওয়া লাগে। আর যদি একে দেই তাহলে ফাতেমা কোনোদিন শখ করে কিছু বলে নাই, আজকে আমার অনুরোধেই বলল, সেটা তাকে আমি দিতে পারলাম না, এটা কেমন হবে? আর যদি ফাতেমাকে দিই তাহলে এই লোকটার প্রয়োজন, সে ক্ষুধার্ত, তাহলে তো আল্লাহর হক নষ্ট হয়। ফাতেমার তো শখ, এই লোকের হলো প্রয়োজন, তো আল্লাহর খুশির জন্য দান করে দিছে। বাড়িতে আসছে, মন টন একটু খারাপ, বেগম সাহেবের সামনে মুখটা কেমনে দেখাই। তো বেগম সাহেবা জিজ্ঞেস করেছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? এই ঘটনা ঘটেছে, তুমি জীবনে কখনো বললে না তোমার শখ আল্লাহদের কথা, আজকে বললে আর এটা নিয়ে আসলাম, সেটাও তোমার কাছ পর্যন্ত আনতে পারলাম না, এজন্য খারাপ লাগছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী আপনি আল্লাহর খুশিকে যদি আমার উপরে প্রাধান্য না দিয়ে, যদি আপনি আমার খুশিকে আল্লাহর খুশির উপরে প্রাধান্য দিতেন, তাহলে আমি মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাই নাই। আমার বুকটা গর্বে ভরে গেছে, আমার স্বামীর কাছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান জিনিস হলো আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি। এজন্য আমি খুব খুশি আপনি দান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভরে গেছে, এত সুন্দর কথা। আর দুজনের ভিতরে কি চলছে, আলাপ আলোচনা চলছে, গল্প টল্প চলছে, এর মধ্যেই কে যেন বাইরে দরজায় কড়া নাড়ছে। কি হুজুর, কি হয়েছে? হ্যাঁ কম তো, এখন কি করবেন, বাড়াবেন কেন? যাই হোক, ওনাকে নিয়ে আসবেন না।
হ্যাঁ আচ্ছা, আমার পরে নামাজ হয়ে যেত, ছেড়ে দেওয়া দরকার। মাউন্ট ভাইরা আসছেন, তাহলে দেরি করা ঠিক। যাই হোক, তো দরজার কড়া নাড়ছে কে যেন, তো গিয়ে দরজা খুললো। দরজা খুলে দেখেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। সালাম কালামের পরে বললেন, আসতে পারি? আহলান সাহলান, আপনার নিজের বাড়িতে মনে করে আসেন। ভিতরে নিয়ে ঢুকালেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগ আর একটা পোঁটলা দিলেন কাকে? হযরত আলীকে। দিয়ে বলছেন, আলী নাও, তোমাদের জন্য কিছু আনার নিয়ে আসছি। দিছিলেন কয়টা? আসছে কয় ব্যাগ? এক ব্যাগ। ভিতরে নিয়ে গিয়ে বললেন, ফাতেমা দেখো, আল্লাহর রাস্তায় একটা দেওয়া হয়েছে, আল্লাহ এক ব্যাগ পাঠাই দিয়েছেন। কি মনে করে আবার বললেন, দেখো তো গুনে দেখো তো কয়টা? তো গুনে দেখা গেল 9টা। তুমি বললেন, ফাতেমা এটা ব্যাগে ভরে দাও, এটা আমাদের না, এটা ভুল ঠিকানায় আসছে। কারণ আল্লাহ পাক বলেছেন একের বিনিময়ে 10 দিবেন। আল্লাহ পাক কখনো কম দিতে পারেন না। এখানে 10-এর কম আছে, একটা কম আছে, এটা আমাদের না। কেমন ইমান! ওটা নিয়ে ফিরিয়ে নিয়ে গেছে। হযরত এটা মনে হয় আপনি আর কারোর জন্য কিনেছিলেন, চক্ষু লজ্জার খাতিরে মনে হয় দিয়ে দিয়েছেন, এটা আপনি তাদেরকেই দিয়ে। কেন আলী, তোমাদের কেন এমন মনে হলো? তো বলছেন এই ঘটনা, আল্লাহ তো 10টা দেওয়ার কথা, এখানে 9টা আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী তোমাদের ইমান দেখে ঈর্ষা হয়। আল্লাহর কথায়ও কোনো ভুল নাই, তোমাদের ইমানেও কোনো ঘাটতি নাই। আরে তোমাদের জন্য তো 10টাই কিনেছিলাম, ব্যাগে ইটেছে 9টা, জায়গা ছিল না, কোচের ভিতরে একটা রেখেছি, দিতে ভুলে গেছি। আসলে মাওলা তোমাদের জন্য 10টাই পাঠিয়েছেন, নাও। এজন্য মাবুদের রাস্তায় খরচ করলে, আল্লাহর প্রিয় জায়গায় খরচ করলে কমে না বাড়ে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক হারামকে ধ্বংস করেন, সুদকে ধ্বংস করেন, দান খয়রাতকে দিন দিন বাড়িয়ে দেন। দুনিয়াতেও বাড়ান, আখিরাতেও বাড়ান। যে কোনো নেক আমলে মাওলা পাক 10 গুণ দান করেন। একটা আমল এমন আছে যে আমলে মাওলা কমপক্ষে 700 গুণ দেন সওয়াব। কয় গুণ বলবো নাকি সেটা? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। সেটা হলো আল্লাহর রাস্তায় দান। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ উদাহরণ দিয়ে বিস্তারিতভাবে কোরআন শরীফে বলছেন তাকে মিনিমাম 700 গুণ দেয়। সুবহানাল্লাহ, সব ব্যতীত হয়েছে। মিনিমাম কয়শো গুণ দেয়? 700 গুণ। আজকে যদি ঘোষণা করে বাংলাদেশ সরকার 1 ঘন্টা সময় দেওয়া হবে, যার কাছে যত টাকা আছে যা জমা দেওয়া হবে ব্যাংকে দেওয়ার সাথে সাথে তাকে 700 গুণ করে ফিরিয়ে দেওয়া হবে। তাহলে আপনার বিবি বাড়িতে কোনো টাকা রাখতে দিবে? কাঁচায় মশায় বলবো সবটি লয়ে যান, জলদি হয়ে জমা দেন, বলবে কি বলবে না? বাংলাদেশ সরকার কোনো সময় ধোঁকা দিতেও পারে, রাজনীতিবিদরা ধোঁকা দিতেও পারে, বা ধোঁকা দেয় না, ইচ্ছা ছিল ঠিকই, সাধ্য ছিল না, টান পড়ে গেছে হইতেও পারে। মাওলার ব্যাংকে তো কখনো টান। দানকে সুখে শান্তিতে ইজ্জতের সাথে দুনিয়া আখেরাতে আপনি জিন্দেগি দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন। ভয় পেয়েন না, চান্দা করবেন। কেউ যদি দিতে চান বলতে চান তাহলে আলাদা কথা, ভয় পেয়েন না, চান্দা করার জন্য বলিনি। আচ্ছা, আপনারা চা বিস্কিট খান প্রতিদিন? চা, পান, তারপরে বিড়ি সিগারেট খায় কি খায় না? খায় না? আচ্ছা ঠিক আছে, সেখান থেকে টাকা বাঁচিয়ে দৈনিক 5 টাকা দিব এই মাদ্রাসাতে। কয় টাকা দিব? দৈনিক 5 টাকা। কত? আরে চা পান খাইতেই তো 150-200 টাকা চলে যায়, তো 5 টাকা দিব আল্লাহর রাস্তায়, দৈনিক 5 টাকা। কে দিব? হাত উঠায় দেখে দিই একটু। 5 টাকা চাইছি, বেশি চাই না ইনশাআল্লাহ। দেখি, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ সবাই হাত উঠায় ফেলতেছে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে দেখান, ডেইলি 5 টাকা ইনশাআল্লাহ দেব তো? হাত নামাই, আল্লাহ কবুল করে। আচ্ছা, এই 5 টাকা গিয়ে হুজুররা নিয়ে আসতে হবে না নিজে দিয়ে যাব? হ্যাঁ, নিজে দিয়ে যাব। কে কে হাত উঠায় দেখে যে আমি পাঠাই দিব বা দিয়ে যাব? হুজুরদেরকে যাওয়া লাগবে না। ও সবুজ পাঞ্জাবিওয়ালা হাত উঠায়ও উঠায় না,
কেন মাত্র 5 টাকা দিয়ে আমি হাত উঠাই কেমনি, আমাদের মান সম্মানের ব্যাপার। অসুবিধা নেই, আপনার জন্য 25 টাকা, সমস্যা নেই। 50 টাকা চাইলে 50 টাকা, এটা কম বলছি, হ্যাঁ আল্লাহ কবুল করে। তো 5 টাকা দৈনিক দিয়ে যাওয়া কষ্ট না? তাহলে 10 দিনেরটা একদিনে দিয়ে যান, কত হলো? তো 10 দিনেও আসা তো মুশকিল, ব্যস্ত মানুষ, আর ভুলে যাব 1 মাসেরটা লয়ে লই। 1 মাসে কত হয়? 150 হয়। আচ্ছা ঠিক আছে, তো মাসেরটা দিয়ে যায়। আবার যদি কেউ মনে মাত্র 150 টাকা দিয়ে যাবো, আবার প্রতি মাসে মাসে আইতেইব, তো 6 মাসেরটা একবারে রেখে দেন, তো কত হবে 6 মাসে? 900 টাকা। মাশাআল্লাহ, দেখেন দৈনিক আপনি 5 টাকা করে দিয়েছেন, কিয়ামতের দিন দেখবেন বিশাল সওয়াব জমা হয়ে গেছে। করবো তো ইনশাআল্লাহ তাআলা। আর ওই যে বললাম 3 ভাগের 1 ভাগ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ পাক তার বাকিগুলার সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেবে। মালিকের মায়া না পেলে মানুষ জান্নাতে যেতে পারবে না। মালিকের মায়া পাওয়া গেলে, দয়া পাওয়া গেলে, কৃপার অনুকম্পা পাওয়া গেলে অনেক বড় বড় অপরাধীও পার পেয়ে চলে যাবে। আর যদি মায়া না থেকে অনেক ভালো কাজ করনেওয়ালাও ছোটখাটো বা বড় কোনো অপরাধের কারণে, একটার কারণেই হয়তো আটকে যেতে পারে। এজন্য যে কোনো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের মায়া, কৃপা, দয়া, অনুকম্পা, রহম, করম, ফজল, ইহসানের বড় মুহতাজ হিসেবে আমরা জীবন কাটাবো। বলছিলাম যে মালিকের দয়া যদি না পাওয়া যায়, বিশেষ মায়া যদি শামিলে হাল না হয়, তাহলে অনেক বড় আমল করেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুখারী শরীফের এক ঘটনা আছে, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে এক নারীর ব্যাপারে আলোচনা করা হলো। নবীজির দরবারে ওই নারীর ব্যাপারে আলোচনা উঠল। কি আলোচনা? যে উনি অনেক নামাজ পড়েন, সারাদিন তো ফরজ নামাজ তো পড়েনি, রাতেও নফল তাহাজ্জুদ চলতে থাকে। অনেক রোজা রাখেন, ফরজ রোজা তো রাখেনই রমজানের, নফল রোজাও বিপুল পরিমাণে রাখেন, এবং অনেক দান খয়রাত করেন। বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা গায়রা। তবে মহিলার মধ্যে একটা দোষ আছে। কি সেটা? আন্নাহা তুযি জারাতাহা বিলিসানিহা। সে মহিলা তার প্রতিবেশী নারীকে নিজের মুখ দিয়ে, জবান দিয়ে কষ্ট দেয়। একদিকে এত নেকি, আর আরেকদিকে এই একটা দোষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ? এক পাল্লায় তার সমস্ত নামাজ, রোজা, সাদাকা, অন্যান্য নেক আমল সব রাখা হবে, আরেক পাল্লায় তার ওই গুনাহটা রাখা হবে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এখানে প্রতিবেশী কি মুসলিম না অমুসলিম, হাদিসে এটা উল্লেখ নাই। প্রতিবেশী মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, খোদার দুশ্মন হোক, সে যদি আমার আপনার প্রতিবেশী হয়, প্রতিবেশীর হক হিসেবে তার সাথে সদ্ব্যবহার করা প্রতিবেশীর দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ঈমানদার হতে পারবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলে গুনে গুনে, হাতে ধরে ধরে 5টা নসিহত করেছিলেন, তার মধ্যে এটা একটা। প্রতিবেশীর হক কিভাবে আদায় হবে? অন্য হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ এসেছে, ইদাস্তাকরাদাকা আকরাজতা,
তোমার কাছে যদি সে ঋণ চায় তাহলে তুমি ঋণ দাও। হুজুর ঋণ তো দিয়েছি, ঋণ দেওয়ার পরে তো আর চেহারা দেখায় না, আর তো শোধ করে না, তারপরে আবার ঋণ চাইতে এসছে। আল্লাহ যদি তোমাকে সাধ্য দিয়ে থাকেন, ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে আবার ঋণ দাও। যখনই সে তোমার কাছে ঋণ চায়, ঋণ দাও। ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতা, তার ভালো কোনো সংবাদ পেলে, তার কাছে কোনো সুসংবাদ এসেছে, তাকে তুমি অগ্রিম গিয়ে মোবারকবাদি দাও। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি কার্ডের অপেক্ষা করো না, আনুষ্ঠানিক দাওয়াতের অপেক্ষা করো না, তুমি নিজে গিয়ে বলো, ভাই খবর পেয়েছি ভাতিজির বিয়ে ঠিক হয়েছে, বড় সুসংবাদ, কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা আছি খেদমতে। আর কোনো প্রয়োজন হলে বলবেন, মেহমান আসলে আমাদের বাড়িও ওপেন খোলা আছে, আমাদের বাড়িতেও মেহমান বসতে দিতে পারবেন, যখনই প্রয়োজন হবে ডাকবেন, ইনশাল্লাহ পাশে আছি। আমরাও তো তাই করি, তাই না? ও তুমি সারা দুনিয়ার কার্ড বিলি করে বেড়াও, আর আমাকে দাওয়াত দেওয়ার তুমি সময় পাও না, তাই না? রাস্তায় দেখা হলে তুমি মুখে মুখে দাওয়াত দাও। তোমার মেয়ের বিয়ে কেমনে হয় আমি দেখে দিব। আমরাও করি, এরম করি। অবাস্তব না বাস্তব? আমরা এরকম করি, দাবি করি খাঁটি ইমানদার, দাবি করি খাঁটি মুসলিম, আর আচার আচরণ হলো অমুসলিমের। নবীজি কি শেখাচ্ছেন? খাঁটি মুসলমান হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। কিভাবে করবে? ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতা, কোনো ভালো সংবাদ তার এসেছে, যাও আগে গিয়ে মোবারকবাদ জানাও। তুমি গিয়ে তাকে অভিনন্দন জানাও, অপেক্ষা করো না যে সে তোমাকে এটা জানাবে। ছেলের ভিসার জন্য চেষ্টা করছিল, বিদেশে পাঠাবে, কুয়েত পাঠাবে, কাতার পাঠাবে, আমেরিকা পাঠাবে, জার্মান পাঠাবে, কাজ করার জন্য যাবে, পয়সা ইনকাম করবে। ভিসা হচ্ছিল না, ভিসা হয়ে গেছে, আপনি সংবাদ পেয়েছেন, আগে যে অভিনন্দন জানান। কেন? সে প্রতিবেশী। সে কি মুসলিম না অমুসলিম বিবেচ্য নয়, সে প্রতিবেশী। প্রতিবেশী হওয়ার সাথে সাথে যদি সে মুসলিম হয় তাহলে তো ডবল হক। আবার মুসলিম হওয়ার পাশাপাশি সে যদি আত্মীয় হয় তাহলে তো ট্রিপল হক। একটার পর একটা হক বেড়ে যাচ্ছে। বোঝাতে পারি নাই মনে হয়। কোন মন্দ সংবাদ তার এসেছে, কোন খারাপ কিছু হয়েছে, তুমি গিয়ে সমবেদনা জানাও, তাজিয়ত প্রকাশ করো, সমবেদনা জানাও। ব্যবসায় লস হয়ে গেছে, যে সমবেদনা জানাও। ভাইজান, ব্যবসায় চড়াই উতরাই থাকেই। বড় বড় ব্যবসায়ীরা লস করে তারপরে লাভের মুখ দেখেছে। কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ সময় একরকম থাকে না, সময়ের চাকা চেঞ্জ হইতে থাকে। এখন খারাপ তো কয়দিন পরে আবার ভালো হবে ইনশাআল্লাহ। চিন্তা করবেন না, টাকা পয়সার জন্য ভাববেন না। আমার বাচ্চাদের পেটে যদি 2 মুঠ খাবার জোটে তাহলে আপনার বাচ্চাদের জন্য খাবার হবে ইনশাআল্লাহ। ব্যবসায় ধস নেমেছে, চিন্তা করেন না। এবার ফসল হয় নাই, চিন্তা করেন না, ইনশাআল্লাহ ফসল সামনের বার আবার হবে। আমার কাছে কিছু রাখা আছে, আমরা মিলেমিশে খাইতে পারবো ইনশাআল্লাহ। আজ্জাইতা, তাজিয়ত জানাও, তাকে গিয়ে সমবেদনা জানাও। আমরাও তো তাই করি। আমরা কি করি? যদি দেখি ছিনতাইকারী ধরছে রাস্তায় কাউরে, ঢাকা শহরের কথা বলি, আপনারা তো গ্রামগঞ্জে আছেন, গ্রামগঞ্জের মানুষের ভিতরে এখনো পর্যন্ত মানবতা, মনুষ্যত্ব কিছুটা হলেও বিদ্যমান আছে। একের বিপদে আর আরেকজন দৌড়িয়ে যায়। এক বাড়িতে ডাকাত পড়লে আওয়াজ পেলে গোটা গ্রাম দা, ছেনি, খন্তা যা আছে তাই নিয়ে ধাবিত হয় ডাকাত খেদানোর জন্য। গ্রামে এখনো আলহামদুলিল্লাহ আছে।
শহরে আস্তে আস্তে কমে যাচ্ছে। শহরে কেমন যেন হিজ হিজ হুজ হুজ, তুমি তুমি আমি আমি, প্রত্যেকে নিজের স্বার্থপরতার জীবন কাটাচ্ছে। ফলশ্রুতিতে দেখা যায় এক বিল্ডিংয়ের ভিতরে 10-12টা ফ্যামিলি থাকে। 10-12 বছর হয়ে গেছে, জানেও না কোন ফ্ল্যাটে কে আছে, দেখাও হয় না, কথাও হয় না, জানা জানিও নাই। পাশের বাড়িতে কেউ যদি আল্লাহ মাফ করুক মরে পড়ে থাকে, তাহলে পাশের রুমের ফ্ল্যাটওয়ালাদেরও খবর থাকে না। এই অবস্থা যায় অনেক সময়। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে বড় সোশ্যাল, তারা আল্লাহর রহমতে সকলেরই খোঁজ খবর নেয়, খোঁজ খবর রাখে। আবার মানুষের রুচি বিকৃতি এই পরিমাণও ঘটেছে, কেউ যদি আবার বেশি খোঁজ খবর রাখে তখন আবার বলতে থাকে ব্যাপার কি, গায়ে পড়ে এত তেল মারতেছে কেন, নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে, মানে সন্দেহের চোখে দেখে। এটাও আরেক ঝামেলা। প্রতিবেশী বিপদে পড়লে, খারাপ অবস্থার শিকার হলে তাকে সমবেদনা জানাবে দূরের কথা, রাস্তায় ছিনতাইকারী ধরেছে, গেটের মুখে চিৎকার করছে, জানালা খোলা থাকলে বলে জানালা বন্ধ কর তাড়াতাড়ি, সময় গুলি করে দিবে, ভিতরে গুলি আসবে। 6 তলার উপর থেকে সে ভয় পাচ্ছে, সে যে ডাক দিবে যে আসেন এখানে ছিনতাইকারী ধরেছে বাঁচান, এই হিম্মত, এই সাহসটুকু, এই বুদ্ধিটুকু ওই সময় যোগান পায় না। এটাই বাস্তবতা। মুখে তো বলি আমরা মানুষ, মুখে বলি আমরা মুসলমান, কিন্তু ইসলাম এবং মুসলমানের যে শিক্ষা, সেই শিক্ষাগুলো আমরা কতটুকু ধারণ করতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে ধারণ করবার তৌফিক দান করেন। আমি আস্তে আস্তে পাশ্চাত্যের এবং বিজাতীয় কৃষ্টি কালচারের পচা জিনিসগুলো আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে এবং পচা জিনিসগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি। ওদের ভালো জিনিস যেগুলো ওরা আমাদের কাছ থেকে, ইসলাম ওয়ালাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা ফিরিয়ে আনতে পারছি না। আমার নবী আমাকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা ওরা গ্রহণ করে ওরা এগিয়ে যাচ্ছে, আমরা সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করতে পারছি না। উল্টো ওদের পচা জিনিসগুলো, উলঙ্গপনা, বেহায়াপনা, ন্যাংটা হয়ে ঘোরাফেরা করা, কাপড় চোপড়ে ঠিকঠাক না থাকা, লজ্জা হায়া সব বিসর্জন দিয়ে দেওয়া, বেডরুমের কাজগুলা কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে করা, এগুলো আমরা আমদানি করছি খুব। আবার এগুলোর নাম দিচ্ছি আমরা স্বাধীনতা। ভালো জিনিসগুলা তো নেই না, খালি পচা জিনিসগুলা নেই। নির্বাচনে হেরে গেলে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানানো, যে না ঠিক আছে আপনি জিতেছেন, আপনি ভালো করে চালান, ভালো কাজে আমরা আপনার সাহায্যে থাকবো। এই কামে তো নাই। উল্টা হলো, আমি জিতলে নির্বাচন সঠিক হয়েছে, আর আমি ছাড়া কেউ জিতলে নির্বাচনে কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে। অভিনন্দন জানানো তো দূরের কথা, উল্টো প্রতি ভালো কাজ বাস্তবায়ন করতে গেলেও প্রতিটা কাজে সেই ভালো কাজের ভিতরে বাগড়া দেওয়া, এটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ। ইউরোপ আমেরিকার সাথে গণতন্ত্রের তুলনা করেন, ওখানে একজন বিরোধী দলীয় এমপিকেও যে পরিমাণ সম্মান এবং ইজ্জত, সে এমপি শুধু এই কারণে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন যেভাবে দেয়, যেভাবে তাকে প্রোটেকশন দেয়, যেভাবে তার কথার মূল্যায়ন করে। হ্যাঁ, আমাদের দেশে তো মাশাআল্লাহ আর কইলাম না, ঠিক না? আমাদের এখানে যদি বিরোধী দলীয় এমপি হয় তাহলে ওই এলাকায় বরাদ্দ দেওয়া যাবে না ঠিক মতো। এই হলো আমাদের রুচি প্রকৃতি। আবার কথায় কথায় বলে আমরা উন্নত হয়ে যাচ্ছি, আমরা মিড লেভেলে পৌঁছে গেছি, কয়েকদিন পরে আমরা উন্নত হয়ে যাবে। কচু বাবা, শুধু পয়সার নাম উন্নতি নাকি? আচার আচরণ, আখলাক, ব্যবহার, শিষ্টাচার, ভদ্রতা, ম্যানার, এগুলো হলো মানবতা, মনুষ্যত্ব। এটা হলো আসল উন্নতি। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন, ভালো রাস্তা, ভালো ব্রিজ, বড় বড় সুন্দর টানেল, আর এটা আর ওটা, বড় বড় বিল্ডিং, দালান কোঠা, আর সুরম্য অট্টালিকা, আর চমৎকার সব চোখ ধাঁধানো মল, এই সমস্ত উন্নয়নের নাম উন্নয়ন নয়। এগুলো তো বস্তুর উন্নয়ন। মানুষের উন্নয়ন তখন হয় যখন তার মানবতার, মনুষ্যত্বের উৎকর্ষ সাধিত হয়। আমি তো বলি আমার বাংলাদেশ আজ থেকে 40 বছর আগে অনেক উন্নত ছিল, অনেক উন্নত ছিল। আমাদের হয়তো খাওয়া দাওয়া তেমন ছিল না,
হয়তো আমাদের রাস্তাঘাট এত উন্নত ছিল না, যোগাযোগ মাধ্যম হয়তো এত উন্নত ছিল না, কিন্তু মানুষের ভিতরে মানবতা, মনুষ্যত্বের উপস্থিতি ছিল, আদব ছিল, লেহাজ ছিল, কায়দা ছিল, গুরুজনকে সম্মান করার মতো যোগ্যতা মানুষের ভিতরে বিদ্যমান ছিল, ছোটকে স্নেহ করা, আদর করে তাকে বুকে টেনে নেওয়ার মতো মানসিকতা এই জাতির মধ্যে ছিল। আজকে যেন তা বিলুপ্ত হওয়ার পথে প্রায়। আগে আজ 30-40 বছর আগের কথা জিজ্ঞেস করেন যারা মুরব্বীরা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন তারও আগে কেমন ছিল। স্কুলে পড়ুয়া একজন ব্যক্তি জেনারেল লাইনে পড়েছে, মাদ্রাসায় পড়ে না, কলেজে ভার্সিটিতে পড়ে বের হয়ে এসেছে, সরকারি বড় চাকরিজীবী হয়েছে, সরকারি বড় কর্মকর্তা হয়েছে, গ্রামে এসেছে নিজের বাড়িতে রাস্তাও নাই, রিক্সা যাওয়ারও রাস্তা নাই, গরুর গাড়ি যাওয়ারও রাস্তা নাই, সাইকেলে করে যায়। কিসে করে? আরে এখান থেকে ওখানে যায় তো ওই আইলের ভিতর দিয়ে এরম এরম করে, ক্ষেতের মাঝখানে, আইলকে কি বলেন আপনারা? জি, আইলই বলেন। ক্ষেতের মাঝে, দু ক্ষেতের মাঝখানে যে বাউন্ডারি এবং বর্ডার দেয়া আছে, যেটা দিয়ে মানুষ হাঁটা চলা করে একটু মোটা হলে, আইল বলে না? এই আইলের উপর দিয়ে কি যায়? আরে মানুষ পার হয়, সাইকেল চালিয়ে কোনো মতে যায়, দুইটা সাইকেল আসার মতো জায়গা নেই। এরকম রাস্তা ছিল এক সময়। যাচ্ছে রাস্তা দিয়ে, মনে করেন আইলের উপর দিয়ে না, রাস্তা দিয়েই যাচ্ছে। দূর থেকে তার প্রাইমারি স্কুলের টিচারকে দেখেছে। প্রাইমারি স্কুলের টিচার, সে যেখানে ছিলেন ওখানেই আছেন, প্রাইমারি স্কুলে নিজের জীবন শেষ করে দিচ্ছেন। আর ছাত্র বড় হয়ে সরকারি বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে, মন্ত্রণালয়ের মনে করেন সচিবিক দায়িত্ব পালন করছে, সাইকেলে করে যাচ্ছে, নিজের স্যারকে দেখেছে, টিচারকে দেখেছে, দেখার সাথে সাথে লাফ দিয়ে সাইকেল থেকে নেমে গেছে। যতক্ষণ স্যার দৃষ্টির আড়ালে না গিয়েছেন ততক্ষণ আর সাইকেলে চাপে নাই আদব। এই দৃশ্য কি আপনারা দেখেছেন না দেখেন নাই? এই টাইপের সিমিলার দৃশ্য আপনারা কি দেখেছেন না দেখেন নাই? কলেজ ভার্সিটি থেকে পড়েও এই পরিমাণ আদব লেহাজ কায়দা, আদব কায়দা, আদব লেহাজ, বড়র প্রতি সম্মানবোধ, এগুলো বিদ্যমান ছিল। রাস্তাঘাট ছিল না, ইন্টারনেট ছিল না, এত উন্নত ছিলাম না আমরা বাহ্যিকভাবে, বস্তুগতভাবে, কিন্তু সত্যিকারের মানবতা, মনুষ্যত্বের উন্নতি ছিল। এখনো তো তাই, তাই না? কি বলেন আপনারা? এখন শুধুমাত্র কওমি মাদ্রাসায় রয়ে গেছে যে শিক্ষককে দেখলে, ওস্তাদজিকে দেখলে লাফ দিয়ে দাঁড়িয়ে যাওয়া, বা শিক্ষককে দেখলে রাস্তা ছেড়ে দেওয়া, সাইকেল থেকে নেমে যাওয়া, হুজুর যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত না উঠা, এটা এখন শুধু মাদ্রাসায় রয়ে গেছে। আগে মাদ্রাসায় না, আগে তো স্কুল কলেজের মধ্যেও এটা ছিল। এখন উন্নতি হয়েছে, রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে। উন্নতি হতে 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 মাশাআল্লাহ মানবতা, মনুষ্যত্বের অবনতি ঘটতে ঘটতে এই পর্যায়ে গিয়েছে। এখন সর্বোচ্চ বিদ্যাপীঠের সবচেয়ে শিক্ষিত ছাত্র, তার সবচেয়ে বড় স্যার যিনি ভিসি, ভাইস চ্যান্সেলর, উপাচার্যের ব্যাপারে মিছিল করে, ভিসি শালার দুই গালে জুতা মারো তালে তালে। এখন ইজ্জত সম্মান এই পর্যায়ে এসে নেমেছে। এটার জন্য শুধু ছাত্ররাই দায়ী তা নয়, বরং এটার জন্য শিক্ষকরাও নিজেদের সম্মানের যে উচ্চ আসন ছিল সেই আসন থেকে নিজেদেরকে নামিয়ে ব্যবসায়ীর কাতারে সামিল করে দেওয়া, বা সরকারি দলের ক্ষমতাসীনের লেজুর বৃত্তি করা, এই মানসিকতার মধ্যে যখন নেমে এসেছে, ছাত্রদের মন থেকেও সে আজমত, ইজ্জত, সম্মান সেগুলো বিদূরিত হয়ে গেছে। শুনতে খুব খারাপ লাগছে আপনাদের, আমি বুঝতে পারছি। হুজুর কিছু মিষ্টি মিষ্টি কথা বলেন, শুনলে সোজা জান্নাতে চলে যাব, যেন মনে হয় শোনার সাথে সাথে আমি তো জান্নাতি, তাই না? জাহান্নামের গর্তের ভিতরে ঢুকে বসে আছি, তারপরেও যেন এমন একটা কথা আপনি বলবেন যেটাতে মনে হবে যেন আমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে চলে গেছি। এরকম বয়ান শুনতেও সবাই খুব পছন্দ করে, খুব ভালো লাগে। ক্যান্সারের রোগী
তাকে বলা হচ্ছে আপনি একদম সুস্থ, পারফেক্ট। কি বলেন আপনি? আপনার মতো স্বাস্থ্য এই বাংলাদেশে আর কারো নাই, খুব চমৎকার, আপনি খুব ভালো আছেন, কিছু দরকার নেই, কোনো ট্রিটমেন্ট দরকার নেই। খুশিতে ভালো আছে। আগে যা একটু বাস বিচার করে খাইতো, এটা খেলে বাড়বে, ওটা খেলে বাড়বে, এটা একটু, এখন গোগ্রাসে খেয়ে মোট তো 3 মাসে মরে গেছে 3 দিন। আমাদের দেশে এরকম ডাক্তারদেরকে এবং আমাদের দেশে এরকম রুহানি চিকিৎসকদেরকে মানুষ খুব বেশি পছন্দ করে। কিন্তু আসল কথা বলে দিলে, যেখানে তেতো লাগবে, যেখানে গুঁতো লাগবে, যেখানে ডাক্তার বলবে ক্যান্সার হয়ে গেছে, কেমোথেরাপি দেওয়া লাগবে, কেমোথেরাপির এত কষ্ট, দেওয়ার পরে মাথার চুল পড়ে যায়, দাড়ি পড়ে যায়, ভ্রু পড়ে যায়, মাখনদার মতো লাগে, কেমন ভয়ঙ্কর লাগে, নিতে হবে, ইঞ্জেকশন দেওয়া লাগবে, তেতো লাগবে, কষ্ট লাগবে, জ্বলবে। এরকম ডাক্তারকে আমাদের দেশে খুব একটা পছন্দ করতে চায় না, বাধ্য না হলে। তো খালি মিঠা মিঠা ওয়াজ শুনতে চায়। আচ্ছা, যাই হোক, তো পাশ্চাত্যের কাছ থেকে শুধু বাজে জিনিসগুলো আমরা আমদানি করি। তাদের ভিতরে যে ভালো জিনিসগুলো আছে, কমিটমেন্ট ঠিক রাখা, পাঞ্চুয়ালিটি, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, ওয়াদা করলে সেই ওয়াদা ঠিক রাখা, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে যে অঙ্গীকার করে সেই অঙ্গীকারটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করা, যেগুলো আসলে ইসলামের শিক্ষা ছিল, ইসলামের কাছ থেকে ওরা নিয়ে উন্নত হয়েছে, সেই শিক্ষাগুলো মুসলমান বাস্তবায়ন করে না, সেগুলো ওরা বাস্তবায়ন করছে। আর ওদের ভিতরে খারাপ যেগুলো আছে, পচা কাজগুলো, সেগুলো সব আমদানি করে এখানে নিয়ে আসতেছে। আসো আসো, আমরা এখানে এগুলো চাষ করার জন্য বাংলাদেশকে পেতে দেখেছি, আসো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো বলছিলাম, ওয়াইন আসাবাহু শাররুন আযাইতা ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا صدق الله مولانا العظيم বুঝতে পারছি না ঐতিহ্যবাহী পায়ব সৈয়দুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আয়োজকবৃন্দ, জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম,
ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19তম পারার প্রথম সূরা সূরাতুল ফুরকানের শেষ রুকুর কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আসলে শরীরটা এখানে, কিন্তু আজকে মনটা পড়ে আছে টঙ্গী ইজতেমায়। আমার ধারণা আপনাদেরও তাই মনে হয়। এখন যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাব তো? আল্লাহ পাক কবুল করেন, আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরতের মূল্যবান বয়ান শুনতেছিলাম। এখনই আজান হবে, আজানের পরপরই স্টেজে জামাত হবে।